নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা শুরু করছে, মিমি রয়েছে আপনার সঙ্গে। দেখুন, খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছিল প্রায় 58 লক্ষ। এসআইআর প্রক্রিয়া শেষে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, দেখা গেল যে সেই সংখ্যাটা আরও 5.5 লক্ষ বেড়ে গেছে। এবং শুধু এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের ঘোষণা মতো আরও প্রায় 60 লক্ষ নাম বিতর্কিত অর্থাৎ ডিসপিউটেড তালিকায় রয়েছে, যাদের মধ্যে কতজনের ভোটাধিকার থাকবে বা কতজন আদৌ ভোট দিতে পারবেন না সেদিকেই সবার নজর রয়েছে। আর এই নিয়েই, এই এসআইআর এর নাম বাদ নিয়েই আবারও পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্নায় বসতে চলেছেন। শুক্রবার দুপুর 2টো থেকে তিনি ধর্নায় বসবেন ধর্মতলায়। আরও বিস্তারিত জানবো, এই নিয়ে কথা বলবো। আবির আমার সহকর্মী রয়েছে সঙ্গে। আবির, এসআইআর ইস্যুতে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম থেকেই পথে নেমেছেন, তিনি সুর চড়িয়েছেন এবং এবার এই নাম বাদ নিয়ে তিনি একেবারে ধর্ণা কর্মসূচি তার এবং ওয়াই চ্যানেলে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের পাশে থাকার বার্তা দিতে কি এই কর্মসূচি, ঠিক কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নির্দেশ আর নিয়ম দুটোকে লঙ্ঘন করেই চলছে কমিশন, এবং এসআইআর নিয়ে সেই কারণে ফের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ তারা করতে চলেছে। এবং তৃণমূল কংগ্রেসের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণকেই তারা যে পুনরায় তুলে ধরবে সেই কথা আজকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে ভোটার তালিকা নিয়ে যে হয়রানির শিকার মানুষজন হয়েছিল এবং যেভাবে প্রথম দফার তালিকা প্রকাশ হয়েছে তারপর দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 63 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার তালিকা নিয়ে তিনি পথে নামতে চলেছেন। 6ই মার্চ ধর্মতলায় দুপুর 2টো থেকে ধর্ণা অবস্থানে বসবেন তিনি। আমরা দেখেছিলাম যে 4 নভেম্বর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই কলকাতার রাস্তায় নেমেছিলেন, তারা মিছিল করেছিলেন। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত যে কতগুলি রাজনৈতিক বা অন্যান্য ধরনের সভা, মিছিল, দলীয় কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন, তার প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এসআইআর নিয়ে তারা সরব হয়েছেন। এমনকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে ইন পার্সন সওয়াল করতে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি যান এবং বারবার দৃষ্টি আকর্ষণ করে মানুষকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা মনে করিয়ে দিয়েছেন। আমরা অতীতে কি দেখেছি যে বিভিন্ন কিছু ইস্যুর ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মমতা রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং পরিষ্কার বার্তা তার এবং তার দলের তরফ থেকে দেওয়া হয় যে এই ধরনের কোনো ইস্যু হলে মানুষের পাশে থাকার জন্য তারা রাস্তাতে নেমেই আন্দোলন করতে পছন্দ করেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেট্রো চ্যানেল এসপ্ল্যানেডকে বেছে নেওয়া তার অন্যতম একটি কারণ হতে চলেছে। এবং আজকে যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কথা অভিষেক সেখানে উল্লেখ করেছেন, তিনি কর্মসূচি জানাতে গিয়ে যে ওই দিনকে আগামী দিনের কর্মসূচিও মমতা বন্দ্যোপাধ্যায় তারা সেটা সেদিনকে ঘোষণা করে দেবেন। অর্থাৎ নির্বাচনে এসআইআর কে নিয়ে অন্যতম বড় ইস্যু করে যে তৃণমূল কংগ্রেস পথে নামছে, রাস্তাতে থাকবে, কর্মসূচি পালন করবে তা কার্যত পরিষ্কার। এবং এসআইআর নিয়ে যেভাবে কমিশনের একাধিক সিদ্ধান্তকে তারা উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত বলে বারবার ধরে রেগে দিয়েছিল, সেটাকেই আজকে কার্যত তথ্য আকারে তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে এবং সেখানে মালদা, মুর্শিদাবাদের একাধিক বিধানসভার উদাহরণ তুলে ধরা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে মানুষকে তো হয়রানির শিকার হতে হচ্ছিলই, এখন ইচ্ছা করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং অভিযোগ করে তৃণমূল কংগ্রেস বলছে আগে থেকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপির বিভিন্ন নেতারা যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কার্যত তাকেই পূরণ করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই তারা মানুষের কাছে গোটা বিষয়কে তুলে ধরতে চান। একই সঙ্গে যাদের নাম এখনো পর্যন্ত বিবেচনাধীনের আওতায় রয়েছে তাদেরকে যাতে দ্রুত তাদের নাম যাতে তালিকাতে ওঠে, সে কারণে তাদের কর্মীরা যেমন রাস্তায় থাকবেন ঠিক একই রকম ভাবে রাজনৈতিকভাবে তারা গোটা বিষয়টির মোকাবিলা করতে চান। সেদিক থেকেই দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি মেট্রো চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আবির। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন।